শৃঙ্খলভাবে সবকিছু হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব সজাগ রয়েছেন। সাক্ষী হতে বলা যায় কয়েক লাখ মানুষ এই জাতীয় সংসদ ভবন এলাকায় জড়ো হয়েছিলেন এবং তারা তাদের প্রিয় নেত্রী শ্রদ্ধার পাত্র বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা নিবেদন করলেন এবং লাখো মুসল্লির অংশগ্রহণে যে জানাজা, সেই জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং জানাজার শেষে আবার নিজ নিজ গন্তব্যে মানুষ চলে যাচ্ছেন। এবং এই জানাজার আগে আমরা একটু দেখাতে চাই যে এই যে খণ্ডচিত্র, অর্থাৎ এই সংসদ ভবন এবং এর আশেপাশের এলাকায় যে মানুষের জমায়েত হয়েছিল, যে জমায়েত অনুষ্ঠিত হয়েছে, সেটির হয়তো আমরা একটি চিত্রই দেখাতে পারছি। এর কারণ সংসদ ভবনের সামনে থেকে শুরু করে আশপাশের বিভিন্ন এলাকায় দাঁড়িয়ে যে যেখানে পেরেছেন সেখান থেকে এই জানাজাতে মানুষ অংশগ্রহণ করেছেন। এই জানাজা অংশগ্রহণ শুধু একটি রাজনৈতিক দলের প্রধান মারা গেছেন সেটি নয়, বরঞ্চ গণতন্ত্রের প্রতীক, ঐক্যের প্রতীক, তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্যই আজকে এই লাখ লাখ মুসল্লির অংশগ্রহণ। এবং জানাজার শেষে এখন কিছু আনুষ্ঠানিকতা চলছে। সেই আনুষ্ঠানিকতায় বেগম জিয়াকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা চলছে। এরপরে তাকে সমাহিত করা হবে তার স্বামী বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে, এবং সেই প্রস্তুতি আগেই করা হয়েছে। এই জানাজাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিন বাহিনীর প্রধান, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, জামাত ইসলাম, এনসিপির সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ মানুষের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ সেটি আসলে খুবই উল্লেখযোগ্য। একটি আলোচনা ছিল এই জানাজাতে আসলে কত মানুষ উপস্থিত হয়েছে, সেটি আসলে কোনো সংখ্যা দিয়ে বিচার করা সম্ভব নয়। কারণ এই জানাজা শুধু সংসদ ভবনে দক্ষিণ প্লাজা কিংবা মানিক মে এভিনিউ নয়, এটি মিরপুর রোড, এটি বেগম রোকেয়া সরণি,
এটি আগারগা, এটি ফার্ম গেট এবং সেটি সাত ফোয়ারা পর্যন্ত পৌঁছে যায়। আমরা দেখতে পাচ্ছি যে কফিনবাহী যে গাড়িটিতে মরহুমা খালেদা জিয়াকে কফিনবাহী গাড়িটিতে তোলা হয়েছে, সেটি এখন আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে জিয়া উদ্যানে, যেখানে তার স্বামী শায়িত আছেন, তার পাশেই তাকে সমাহিত করা হবে। এবং যে কথা বলছিলাম, গণতন্ত্রের মূর্ত প্রতীক, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে প্রতীক, তিনি চলে গিয়েছেন। তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। জানাজা শেষে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা চলছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে রয়েছেন সিনিয়র নেতৃবৃন্দ। فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما সবাই শোকাহত, আবেগ আপ্লুত। এরকম একটি সময় তারা আসবে সেটি তারা প্রত্যাশা করেননি, কিন্তু এই বাস্তবতা, সেই বাস্তবতাকে সবাইকে মেনে নিতে হয়। সবাইকে কোনো একটা সময় চলে যেতে হয়, কিন্তু চলে গেলে কি হবে, যে কর্ম, যে অবদান, সেটি থেকে যায় এবং সেটিকেই মানুষ, আদর্শকেই মানুষ ধারণ করে বছর পর বছর, যুগের পর যুগ সেই যে কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সুন্দর একটি বাংলাদেশের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সবার অভূতপূর্ব জনসমুদ্রে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিন বাহিনীর প্রধান এবং তারেক রহমান
তারেক রহমান তিনি শুধু তার মায়ের জন্য দোয়া চেয়েছেন এবং বলেছেন যে তার আচরণে কেউ যদি কোনোভাবে কোনো দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা করে দেওয়ার জন্য। তো এই জনসমুদ্র প্রমাণ করে তার প্রতি আসলে কারো রাগ ক্ষোভ সেটি থাকতে পারে, সেটি আসলে আর মনে হয় না। এদিকে সংসদ ভবনের উত্তর প্লাজার দিকে, যেখানে জিয়া উদ্যান প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শায়িত আছেন, তার কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে শায়িত করা হবে। যে জনসমুদ্রে খালেদা জিয়ার বিদায়, সেই বিদায় এক অবিস্মরণীয় বিদায়, যে বিদায় গৌরবের, যে বিদায় মর্যাদার, যে বিদায় চিরস্মরণীয় বিদায়। আমরা বলবো চলে গেলেন রাজনীতির ধ্রুবতারা, সমাপ্তি হলো আপসীন অভিযাত্রার। তবে ঐক্যের প্রতীক হয়ে সবার যে ভালোবাসা সেটি থাকবে যুগের পর যুগ। এক অবিস্মরণীয় মুহূর্ত, যেই মুহূর্তের সামিল হতে দূর দূরান্ত থেকে এসেছিলেন লাখো মানুষ। চরম ধৈর্য শৃঙ্খলা সঙ্গে এই জানাজাতে তারা অংশ নেন, দোয়া করেন প্রিয় নেত্রীর জন্য, গণতন্ত্রের মুক্ত প্রতীকের জন্য। বেগম খালেদা জিয়াকে একটু পরে নিয়ে যাওয়া হবে শেরে বাংলা নগরের তার স্বামী যেখানে শুয়ে আছেন, তার পাশেই তাকে কবর দেওয়া হবে, সেখানে তাকে সমাহিত করা হবে এবং দাফন সম্পন্ন করা হবে। নানা শ্রেণী পেশার মানুষ আবেগ, শ্রদ্ধা, ভালোবাসায় চির বিদায় জানালেন বেগম খালেদা জিয়াকে। فكانت هباء منبثا أصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون দেশের রাজনীতিতে অবদান রেখে যেতে পারতেন, কিন্তু যেটা বাস্তবতা, সেই বাস্তবতাকে সবাই মেনেই এই সংসদ ভবন এলাকায় এসেছিলেন জানাজায় শরীক হওয়ার জন্য, দোয়া কামনা করার জন্য। এখন আবার সবাই সুশৃঙ্খলভাবে যে যার জায়গায় ফিরে যাচ্ছেন। আজ সাধারণ ছুটি রয়েছে এবং সেক্ষেত্রে সবাই যাতে জানাজা শেষে আবার নিজ নিজ গন্তব্যে ফিরতে পারে, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নানা ধরনের
চেষ্টা রয়েছে, কারণ এত বিপুল সংখ্যক মানুষের জমায়েত যেন জনসমুদ্র। এই জনসমুদ্রের যে স্রোত, সেই স্রোত একদিকে ঠেকেছিল ফার্মগেট হয়ে সার্ক ফোয়ারায়, আরেকদিকে ঠেকেছিল আগারগা, আরেকদিকে 27 নম্বর ছাড়িয়ে আরো দূরে, কারণ সব মানুষ জানাজা স্থলে এসে পৌঁছতে পারেননি। ফলে যে যেখানে পেরেছেন সেখান থেকেই দাঁড়িয়ে জানাজাতে অংশ নিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন, শেষ বিদায় জানিয়েছেন। শোককে শক্তিতে পরিণত করে এই বিদায়, সে বিদায় বাংলাদেশের অগ্রযাত্রায় তার যে অবদান, সেই অবদানকে স্মরণ করার বিদায়। সমাধিস্থলে এসে উপস্থিত হয়েছেন সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধান যারা রয়েছেন তারা এসেছেন এবং বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা এখানে এসে উপস্থিত এসেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনারা এসে উপস্থিত হয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাধিস্থ করার জন্য এখানে যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সমাধিস্থলের পুরো এলাকাতেই ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা, এবং সেখানে শুধু আমন্ত্রিত যারা সদস্য রয়েছেন তারা ছাড়া এখানে কেউ প্রবেশ করতে পারছে না এবং পুরো এলাকাটি অর্থাৎ জিয়া উদ্যানের পুরো এলাকা জুড়েই এখন পুরোটাই এখন বলা যায় যে সেনাবাহিনী নিয়ন্ত্রণে রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা পুরো রাস্তার বাম পাশ এবং ডান পাশ জুড়ে যতটুকু সীমানা রয়েছে, গণভবনের দিকে যদি আমি বলি যে আগারগার মোড়, আর এই পাশে গণভবনের মোড় পর্যন্ত পুরো রাস্তা জুড়ে সেনাবাহিনীর সদস্যদের কন্ট্রোলে রয়েছে এবং এখানে শুধুমাত্র যারা এখানে আসার সুযোগ পাবেন শুধু তারা এখানে প্রবেশ করা দিচ্ছে, জনসাধারণ এখানে প্রবেশ করার এখনো সুযোগ নেই। এবং কিছুক্ষণ আগে আপুসীর নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হলো এবং এই জানাজার পরে তার সমাধি নিয়ে যে পতাকাবাহী যে গাড়িটি রয়েছে, যে বাংলাদেশের পতাকা অঙ্কিত যে কফিনের করে যে সেই গাড়িটি কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবে, তার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গতকাল যখন সিদ্ধান্ত নেওয়া হয় যে তার লাশ এখানে দাফন করা হবে এবং তাকে এখানে দাফন করা হবে, সেই 2002 সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার এই সমাধিস্থল যারা ডিজাইন করেছিলেন বা নকশাটি করেছিলেন, তারাই মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধি এখানে দাফন করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। তারা তার সমাধি এখানে দাফনস্থ করার জন্য সেইভাবেই তারা ডিজাইনটি করেছেন এবং কিভাবে এই সমাধিস্থলে, একই সমাধিস্থলে এখন থাকবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন এবং যাকে দেশের সাধারণ মানুষ দেশনেত্রী উপাধি দিয়েছে যে আপুসীর নেত্রী, সেই আপুসীর নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যার বর্ণাঢ্য 44 বছরের যে রাজনৈতিক জীবন তার পরিসমাপ্তি হলো তার মৃত্যুর মধ্যে দিয়ে, কিন্তু তার যে আদর্শ সারাটি জীবন ধরে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায়, দেশের গণতন্ত্রকামী মানুষের পাশে তিনি থেকেছেন, আমৃত্যু তিনি দেশের মানুষের পাশে থেকেছেন এবং সেই চেষ্টাটাই তিনি করেছেন। দীর্ঘ 16 বছর ধরে যখন সৃষ্টি স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সেই তিনি দীর্ঘ 16 বছর ধরে যখন সৃষ্টি স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি ছিলেন, 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 সেই আ
শুরুতে তিনি জটিল রোগে আক্রান্ত হন এবং বলা যায় যে চিকিৎসাহীন অবস্থায় তিনি এই বন্দি জীবন কাটিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনি ৩বার প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি ৩বার ক্ষমতায় গিয়ে এবং দেশের সেটিতে তিনি তার নাম সবাই মনে রাখতে হবে, কারণ দেশের নারী শিক্ষার জন্য তিনি কাজ করেছেন, নারী ক্ষমতায়নের জন্য তিনি কাজ করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১.৫ যুগ ধরে যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়ে গেছেন। শুধুমাত্র তার রাজনৈতিক দল বিএনপির জন্য নয়, সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর জন্য তিনি একজন আদর্শ নেত্রী হয়ে উঠেছিলেন। রাজনৈতিক দলগুলো তার নেতৃত্ব মেনে নিয়ে তার সাথে মতাদর্শে পার্থক্য থাকতে পারে, কিন্তু তার নেতৃত্ব মেনে নিয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু তাকে সেই সম্মান জানিয়ে এসেছেন। তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার হয়েছেন, মানসিক শারীরিক সব ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তিনি। কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বহনকারী যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটি রয়েছে, যে বেলি ব্রিজটি রয়েছে, সেই বেলি ব্রিজের সামনে একটি গান ক্যারেজ রাখা হয়েছে। এই গান ক্যারেজটিতে শুধুমাত্র রাষ্ট্রীয় সম্মানে যাকে আপনি একটু রাষ্ট্রীয় সম্মানে তাকে সম্মানিত করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে এবং যে কথাটি বলছিলাম যে গান ক্যারেজ রাখা হয়েছে, যেই এই ব্যবস্থাটি করা হয়ে থাকে। বিভিন্ন নৌবাহিনী, বিমান বাহিনী সবাই তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হলো জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায়, সেখানে খালেদা জিয়ার পক্ষে তার সন্তান, তার বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমনটি বললেন, তিনি মাফ চাইলেন এবং অর্থাৎ মরহুমের জন্য যে ক্ষমা চাওয়ার বিষয়টি, যে রীতিটি রয়েছে সেই রীতি অনুযায়ী তিনি ক্ষমা চাইলেন এবং তিনি সবার কাছে দোয়া চাইলেন। لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون
إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم 2 فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়ার জানাজা শেষে জিয়া উদ্যানের পথে তাকে কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে তার এই মরদেহ